ক্রিকেটে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কে? আফগানিস্তান নাকি পাকিস্তান? এই বিষয়টি নিয়ে মোটামুটি একটি কন্ট্রোভার্সি চলতেছে এই দুই দলের মাঝে, এবং এটি শুরু হয়েছিল একটি প্রেস কনফারেন্সে, যেখানে একজন সাংবাদিক রাশিদ খানকে প্রশ্ন করেন, আপনারও তো এখন এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, তো আপনাদের এশিয়া কাপ নিয়ে চিন্তা ভাবনা কি? এই প্রশ্ন শোনার পরে আমরা দেখতে পাই পাকিস্তানের ক্যাপ্টেন সালমান তিনি কিছুটা মুচকে হাসেন, এবং সেই থেকেই শুরু হয় কন্ট্রোভার্সি, এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কে? আফগানিস্তান নাকি পাকিস্তান? গাইস, মূলত এশিয়ার মধ্যে যে দলগুলো ক্রিকেট খেলে তাদের মধ্যে অন্যতম দল হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। এই দলগুলোর মধ্যে ভারত যেমন একক আধিপত্য বিস্তার করে, এবং তার পাশাপাশি ভারত শুধুমাত্র এশিয়ার শ্রেষ্ঠ দল না, ভারত বর্তমানে পুরো পৃথিবীর ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল, এটা কিন্তু প্রমাণিত। তবে এখন কথা হচ্ছে, তাহলে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কে? পাকিস্তান নাকি আফগানিস্তান? এই কন্ট্রোভার্সিটা যদি একটু খোলামেলাভাবে বলা যায়, সেই ক্ষেত্রে এশিয়াতে সেকেন্ড বেস্ট টিম বলতে কোনো টিমই নেই। এখানে যে পরের যে চারটা টিম আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এদের ওঠানামাটা চলতেই থাকে। অর্থাৎ এই টিমগুলা একে অপরকে যে কোনো সময় হারিয়ে দিতে পারে, একে অপরের সাথে যে কোনো সময় হেরে যেতে পারে। এই যেমন আফগানিস্তান এবং পাকিস্তানের কথাটাই যদি ধরি, তারা সর্বশেষ 7টি টি-20 ম্যাচে পাকিস্তান জিতেছে 3টা, আফগানিস্তান জিতেছে 4টা। আপনি যদি তাদের পরবর্তী আরও 7টা টি-20 দেখেন, সেই ক্ষেত্রে আপনি সেম দেখবেন, হয়তো পরের বার পাকিস্তান জিতবে 4টা, আফগানিস্তান জিতবে 3টা। এবং শ্রীলঙ্কা, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম। বাংলাদেশ কিন্তু কিছুদিন আগে পাকিস্তানকে ঘরের মাঠে টি-20 সিরিজ হারিয়েছে। তাছাড়াও বাংলাদেশেরও কিন্তু আফগানিস্তানের সাথে জিতার 50-50 একটা পসিবিলিটি থাকে, এবং শ্রীলঙ্কাও কিন্তু পাকিস্তান, বাংলাদেশ অথবা আফগানিস্তানকে যে কোনো টাইমে হারিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখে। সেই ক্ষেত্রে এই দলগুলোর মধ্যে আসলে একটা উঠানামা থাকে। আফগানিস্তানকে এই কারণে আমি ফেভারিট বলতে পারতেছি না, কারণ এই দলটা এখনো ট্রফি জেতার মতো পরিণত দলে পরিণত হয়নি। কারণ এই দলের বোলিং অ্যাটাক অনেকটা শক্তিশালী হলেও এই দল মূলত 2-3 জন ব্যাটসম্যানের উপরে ভর করে টার্গেট ফিক্স করে, এবং সেই ব্যাটসম্যানরা যেদিন খেলতে পারে না, সেদিন তাদের ব্যাটিংয়ে 130 থেকে 140 রানও হয় না। এটা কিন্তু প্রমাণিত। পাকিস্তানের কিন্তু দুই ক্ষেত্রেই একটি ব্যালেন্স আছে। তবে তার মানে এই না যে পাকিস্তান সেকেন্ড বেস্ট টিম। এখানে সেকেন্ড বেস্ট টিম নাই, তবে এই 4টা টিমের মধ্যে বর্তমানে পিকে আছে আফগানিস্তান, এটা অনেকটা ট্রু। পাকিস্তান একটু লোয়ার পিকে আছে, এবং শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে কম্পেয়ার করলে শ্রীলঙ্কার বর্তমান যে অবস্থা এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই ক্ষেত্রে 3-এ রাখবো আমি বাংলাদেশকে, 4র্থ অবস্থানে রাখবো শ্রীলঙ্কাকে। এবং একটা জিনিস খেয়াল করেন, এশিয়া কাপে কিন্তু শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ একই টিমে, এবং গ্রুপ পর্ব পেরিয়ে পরের পর্বে যাবে 2টা টিম। এখানে আমার কেন যেন মনে হচ্ছে আফগানিস্তানেরও বাদ পড়ার চান্স আছে, বাংলাদেশেরও বাদ পড়ার চান্স আছে, শ্রীলঙ্কারও বাদ পড়ার চান্স আছে। এমন হইতে পারে, দেখবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ চলে গেছে, আফগানিস্তান বাদ হয়ে গেছে, মানে হইতে পারে এমনটা। এই কারণে বলতে চাচ্ছি যে এশিয়ার মধ্যে আসলে সেকেন্ড বেস্ট টিম বলতে আমার মনে হয় না কোনো টিম আছে। এই যে 4টা টিম আছে, এরা আসলে এক এক সময় পিকে থাকে, ওই পিকে এরা যে কোনো টিমকে হারাই দিতে পারে। আবার দেখবেন ফর্ম গেছে, অন্য একটা টিম পিকে চলে গেছে, ওই টিমটা আবার ডিমোশন হয়েছে, এভাবেই চলতে থাকে। কিন্তু ভারত কিন্তু, এই যেমন এশিয়ার মধ্যে ভারত একমাত্র দল যারা শুধুমাত্র পিকে থাকে না, তারা সবসময় পজিশনটা ধরে রাখতে পারে, এবং তাদের সাথে জিততে হলে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাকেও কঠিন পরীক্ষা দিতে হয়। সেই ক্ষেত্রে ভারত এশিয়ার শ্রেষ্ঠ দল, এটা প্রমাণিত। তবে সেকেন্ড বেস্ট টিম হিসেবে কেউ এখনো নিজেকে ওইভাবে প্রমাণ করতে পারেনি।